আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম। লা শরীক তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়, হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন, লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়। ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের দেশে আজকে 95% মুসলমান। সেই মুসলমান কান্ট্রি থেকে আমার ভাই ইরানে আমরা কোনো সহযোগিতা করতে পারছি না, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি আজকে ইতিহাসে ইসরায়েলের পাশে অন্যায় ভাবে আমেরিকা পাশে দাঁড়িয়ে অন্যায় ভাবে ইরানের মধ্যে বোমা মেরেছে প্রথম, ঠিক কিনা? এই অন্যায়কারী দেশে আপনার আমেরিকা যদি হাঁটেন, ইংল্যান্ডে যদি হাঁটেন, ইসরায়েলে যদি হাঁটেন, তাদের প্রতিটি মানুষকে হিসাব করলে দেখবেন প্রতিটি মানুষ বৈজ্ঞানিক, কিন্তু তাদের চরিত্র বৈজ্ঞানিক কিনা, ঠিক কিনা? তাদের চরিত্র কুকুর আর শিয়ালকে, তারা কুকুর এবং শিয়ালের মতো হয়ে গেছে। তারা পৃথিবী জুড়ে কুকুর এবং শিয়ালের মতো মানুষের সাথে ব্যবহার করছে, ঠিক কিনা? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, অন্যদিকে আমার ভাই ইরানের উপরে হামলা করার পরে আমি আজকে বিশ্বের দরবারে প্রস্তাব রাখবো, সৌদি আরব, কুয়েত, দুবাই সহ কাতার সহ মুসলমান কান্ট্রি যারা রয়েছে, আজকে আমরা ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রস্তাব রাখে, আপনারা যা বিয়া বর বসছেন আগে, এবার তাদেরকে তালাক দেন, এবার ইরানের পক্ষে আসেন। আজকে যদি ইরানের পক্ষে বলেন, আমেরিকাকে বলেন যে এই মুহূর্তে তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে তোমাদের দূতাবাস গুলো উদ্ধ করে নিতে হবে, আজকে আমেরিকার পাওয়ার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, কি হয়েছে তোমাদের? গাদ্দারি আর মুনাফিক আর কত করবা? তোমাদের কি লাভ হয়েছে? আমার আল্লাহর রাসূল বলেছেন, ইহুদি নাসারা তোমাদের আপন হতে পারে না, সুযোগ পাইলে তোমাদের ক্ষতি করবে। এই কথা কি তোমরা ভুলে গেছো? যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, মুসলমান হিসাবে দাবি করো, তোমাকে ওই বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসূল যা বলেছেন তা মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না।